আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াশোনা করব বাংলাদেশ নৌবাহিনীতে আসা আমাদের বিভিন্ন পদের একটি প্রশ্নের জব সলিউশন নিয়ে পড়াশোনা করব। তো আমাদের পরীক্ষার জন্য আসলে আমাদের জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো থেকে প্রশ্ন রিপিট হয়, তাই সেগুলো পড়ে রাখা এবং জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আমার ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে করে আপনাদের আর বই খুলে পড়ার প্রয়োজন পড়বে না এবং আপনারা ভিডিও থেকে পড়া শুনে শুনে আপনারা পড়াটা মুখস্থ করে ফেলতে পারবেন। সো আমি আশা করবো যে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখে আপনারা আপনাদের পড়াটা কমপ্লিট করবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলের অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফেসবুকে লাইক দিয়ে দিন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলেন আজকে পড়া আমরা শুরু করে দিই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণের নাম ব্যঞ্জন ধ্বনির। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এখানে ভুল বানানটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণ আমাদের এখানে সঠিক বানান আছে কিন্তু ভুল বানানটা খুঁজে বের করতে হবে। সেখানে ভুল বানানটা হচ্ছে আমাদের ভুবন, ভয় রস্যুকার হবে। হ্যাঁ, ভয় হবে রস্যুকার। এখানে দেওয়া আছে ভয় দীর্ঘকার, কিন্তু আমাদের সঠিক বানান হচ্ছে রস্যুকার। সো আমাদের ভুল বানান হচ্ছে ভুবন, আর বাকি সবগুলো ঠিক আছে। অন্তঃসারে আমাদের বিসর্গ আছে দন্ত ন, মুহূর্ত বানানে বয় রস্যুকার, ভয় দীর্ঘকার, তারপর অদ্ভুত বানানে রস্যুকার। এরপরটা আমাদের শুদ্ধ বানান খুঁজে বের করতে বসে। শুদ্ধ বানান হচ্ছে আমাদের শিরশ্ছেদের তালবস্য রস্যইকার বয় শূন্য র একার তালবস্য ছয়, তারপর হচ্ছে দ। শিরশ্ছেদ তালবস্য রস্যইকার বয় শূন্য র একার তালবস্য ছ দ। শিরশ্ছেদ এটা হচ্ছে আমাদের সঠিক বানান। তালবস্য রস্যইকার বয় শূন্য র একার তালবস্য ছ দ। বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ হবে বন যোগ ঔষধি, নট ও ও ও ও হবে বন যোগ ঔষধি। বন যোগ ঔষধি। বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগ ঔষধি। বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগ ঔষধি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সতী। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সতী। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সতী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে এই যে না ওয়ার্ডটা দিয়ে কি ব্যবহার হয়েছে? হ্যাঁ বোধক। তুমি না বলেছিলে এখানে আসবে মানে হচ্ছে কি, একজন তাকে বলছে যে আমি আসবো, তার মানে হচ্ছে তার একটা আসার সম্ভাবনা, আসবে, হ্যাঁ আসবে। সো এখানে এই না ওয়ার্ডটা দিয়ে বেসিক্যালি হ্যাঁ বোধক বোঝাচ্ছে। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে নায়ের ব্যবহার কি অর্থে? কি অর্থে? হ্যাঁ বোধক। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। এটি কোন শ্রেণী? এটা হচ্ছে কি যৌগিক। এই যে নতুবা, এই যে নতুবা আছে তো এই জন্য এটা হচ্ছে গিয়ে যৌগিক। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে, বাক্যটি যৌগিক। বুঝে শুনে উত্তর দাও নতুবা বাক্যটি ভুল হবে, এই বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? এখানে আ দ্বারা হচ্ছে আনন্দ। আমরি বাংলা ভাষা, এখানে আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? আনন্দ। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? আনন্দ। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসী। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি? তা হচ্ছে গিয়ে করণের সপ্তমী। নৌকায় নদী পার হলাম, নৌকায় এখানে নৌকায় যে ওয়ার্ডটা সেটা কোন কারকে কোন বিভক্তি? করণের সপ্তমী। কারণ কি হচ্ছে এখানে নৌকায় নৌকা দিয়ে আমরা নৌকা দিয়ে তো পার হচ্ছি, এখানে যেহেতু এটা একটা মাধ্যম, সো মাধ্যম যেহেতু নৌকা দিয়ে যেহেতু পার হচ্ছে, নৌকা একটা মাধ্যম, সেটার মাধ্যমে আমরা পার হচ্ছি, সেজন্য এটা হচ্ছে গিয়ে করণ কারক। আর যেহেতু অন্তস্থ অ আছে, ইংরেজির অ আছে, তাই এটা হচ্ছে গিয়ে আমাদের সপ্তমী বিভক্তি। কোটি মুক্তির যুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়া চীন কে লিখেছে? শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? জাপানি। রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? জাপানি। রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? জাপানি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহ শঙ্খচিল। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহ শঙ্খচিল। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহ শঙ্খচিল। শিবরাত্রির সলতে বলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান আমরা দেখি যে কমেমোরেট, কমে COMMEMORATE, কমেমোরেট। সো এটাকে এভাবে মনে রাখতে পারেন কমেমো। এই যে প্রথমে হচ্ছে কমেমো, এই অংশটুকু। রেট বানানো তো আমরা সবাই জানি রেট, RATE, রেট। এইটাকে মাথায় রাখতে পারেন যে কমেমো। সো কমনে যেহেতু ডাবল এম হয়, তো সেখান থেকে মাথায় রাখতে পারেন যে কমে, COMME, কমে মো, মো, কমেমো, রেট, RATE, রেট। সো শুদ্ধ বানান হচ্ছে কমেমোরেট, COMMEMORATE, কমেমোরেট, COMME, কমে মো, মো, রেট, RATE, রেট, কমেমোরেট। অনুনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। অনুনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। অনুনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। বাই অল মিনস অর্থ হচ্ছে সার্টেইনলি। বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার্টেইনলি। বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার্টেইনলি। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষা বলতেছিলাম, বাংলা হবে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে কনজাংশন কোনটা? কনজাংশন হচ্ছে আমাদের বাট। এই যে বাট, এটা হচ্ছে আমাদের কনজাংশন। হি ইজ পুয়ার বাট অনেস্ট। হি ইজ পুয়ার বাট অনেস্ট আমাদের কনজাংশন হচ্ছে বাট। সবার উপরে মানুষ সত্য, তার উপর কেহ নাই, এটা কে বলেছে? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি বলেছেন চণ্ডীদাস। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এখানে হিউমিলিটি। সিটি দেখা যায়, অবে পালন করা, সেটাও আমরা বুঝতে পারি, বয় দেখা যায়। সো হিউমিলিটি, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার। উই উড ক্রস দ্য রিভার, এটা হচ্ছে আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম, যে যদি হ্যাড থাকে, হ্যাড থাকলে আমাদের উড হয়ে যাবে, মানে উইলটা উড হয়ে যাবে, আর এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, হ্যাড থাকার কারণে আমাদের উইলটা উড হয়ে যাবে এবং আমাদের ভার্বের বেস ফর্ম। সো ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার। ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। টুথ অ্যান্ড নেইল অর্থ হচ্ছে কমপ্লিটলি। টুথ অ্যান্ড নেইল অর্থ কমপ্লিটলি। টুথ অ্যান্ড নেইল অর্থ হচ্ছে কমপ্লিটলি। কোন বানানটি শুদ্ধ? আমরা সমীচীন বানানে মাথায় রাখবো দুইটাই দীর্ঘইকার। সো সমীচীন, এই যেটা দুইটাই দীর্ঘইকার। দন্ত স, ময় দীর্ঘইকার, চয় দীর্ঘইকার, তারপর হচ্ছে দন্ত ন, সমীচীন। দন্ত স, ময় দীর্ঘইকার, চয় দীর্ঘইকার, দন্ত ন, সমীচীন। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। সেটা মাথায় রাখার উপায় হচ্ছে যেখানে নীল আছে এখানেও নীল আছে, সো এটা নীল মাথায় রাখতে পারেন যে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ, সো এটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে হচ্ছে কি? ইরর, মানে হচ্ছে ভুল। তো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন এর বিপরীত হচ্ছে ইরর। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন এর বিপরীত হচ্ছে ইরর, মানে ভুল। কেন? কারণ বিলিফ মানে হচ্ছে বিশ্বাস করা, ফেইথ মানে ভরসা রাখা, থিওরি মানে আলোচনা করা, সো এগুলো পুরোটাই আসলে ডক্ট্রিনের
মানে বিপরীত হিসেবে আসলে প্রকাশ পায় না। সো এটার বিপরীত হিসেবে একটাই, মানে মতবাদ হচ্ছে কারেক্ট মতবাদ, আর তার মানে এটাই হচ্ছে একমাত্র বিপরীত হিসেবে বোঝায় যে ইরর মানে ভুল। ফিজিবল শব্দের সমার্থক শব্দ হচ্ছে গিয়ে প্র্যাকটিসেবল। ফিজিবল মানে হচ্ছে গিয়ে মানে সম্ভব বিষয় একটা বোঝায়, যে বাস্তব বিষয় এরকম আর কি। সো ফিজিবল শব্দের সমার্থক প্র্যাকটিসেবল, ফিজিবল শব্দের সমার্থক প্র্যাকটিসেবল। লেট হিম সিং আ সং, বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। লেট হিম সিং আ সং, বাক্যটির সঠিক ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। লেট হিম সিং আ সং এর সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট আ সং বি সাং বাই হিম। কোনটি শুদ্ধ বানান? ব্রোশার, এটা বানানো হয়েছে এটা ব্রোশার, BRO ব্রো শার CHURE ব্রোশার, BRO ব্রো CHURE ব্রোশার, BRO ব্রো CHURE ব্রোশার। রুট অ্যান্ড ব্রাঞ্চ অর্থ হচ্ছে কমপ্লিটলি, রুট অ্যান্ড ব্রাঞ্চ অর্থ কমপ্লিটলি, রুট অ্যান্ড ব্রাঞ্চ অর্থ কমপ্লিটলি। শুদ্ধ বাক্যটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে যে অ্যাপিয়ার্ড এর পরে appropriate preposition at বসে। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন, হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। সো পরের গুলো আসলে কেন হইল না সেটা একটু আমরা দেখি। দ্য মোর হি গেটস, এখানে আরেকটা দা হবে, মানে এখানে একটা দা হবে, দ্য মোর হি ওয়ান্টস, তাহলে এটা কারেক্ট হতো, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। সো যেহেতু বসে নাই, দা যেহেতু বসানো হয়নি, তাই এটা কারেক্ট না। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে সি দা হয় না, সি বসে না। সো মানে যে থ্রো একটা ওয়ার্ড আছে সেটা বসে, সো এটাও কারেক্ট না। আর রাইট উইথ হবে না, এখানে হচ্ছে ইন হয়, সো যেহেতু ইন নেই, সো এটাও কারেক্ট। সো আমার একমাত্র কারেক্ট হচ্ছে হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। I went there on my bike, I went there on my bike, I went there on my bike. Reflexive pronoun myself, myself, yourself, herself, themselves, যখন এই যে VS যুক্ত হবে তখনও আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনই হবে। সো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাইসেলফ। শুদ্ধ বানান স্যাটেলাইট, বানানটা আমাদের খুঁজে বের করতে হবে। শুদ্ধ কোনটা? এই যে এটা SATE স্যাটেলাইট, LLITE লাইট, SATE SATLLITE লাইট, SATE SATLLITE লাইট, স্যাটেলাইট। শুদ্ধ বাক্য আবার আমাদের দেখতে হবে শুদ্ধ বাক্য কোনটা। শুদ্ধ বাক্য হচ্ছে যে he cannot pronounce the word, এটা হচ্ছে আমাদের শুদ্ধ বাক্য। he cannot pronounce the word, এটা শুদ্ধ বাক্য। he cannot pronounce the word. he sleeps a sound sleep, এখানে সাউন্ড হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, কারণ স্লিপ হচ্ছে আমাদের নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। he sleeps a sound sleep, স্লিপ হচ্ছে আমাদের নাউন, এর পূর্বে সাউন্ড বসেছে, সো সাউন্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। My brother has no interest in music, কোনো একটা বিষয়ের উপর যদি আমাদের কোনো মানে আকর্ষণ না থাকে তখন তার আগে ইন বসে। সো মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, মানে মিউজিকের বদলে যদি অন্য কিছু থাকতো, যেমন হচ্ছে ডান্সিং, সিঙ্গিং, তো তখনও আমাদের ইন বসতো। তাই মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, বাক্যের পরিবর্তিত ভয়েস হবে his words must be listened to, his words must be listened to, his words must be listened to, his words must be listened to. We must listen to his words, his words must be listened to. In a nutshell, phraseর অর্থ হচ্ছে briefly. In a nutshell, এই ফ্রেজের অর্থ briefly. In a nutshell, এই ফ্রেজের অর্থ হচ্ছে briefly. ইউটিলাইজ শব্দের সঠিক সিনোনিম হচ্ছে গিয়ে, এখানে একটাও হবে না, কারণ ইউটিলাইজ মানে হচ্ছে কাজে লাগানো, সো কোনোটাই দিয়ে এখানে কাজে লাগানো বোঝাচ্ছে না। ডিসকার্ড মানেও খালি করা, ডিসচার্জ মানেও হচ্ছে গিয়ে ওদের ছেড়ে দেওয়া, আমরা বলি না যে আমাদের পেশেন্টকে ডিসচার্জ করে দিছি, এমটি মানেও খালি, সো আসলে পুরোটাই ইউটিলাইজের সাথে যায় না। ইউটিলাইজ মানে হচ্ছে মানে কাজে লাগানো, সো এরকম কিছু থাকলে আমরা বলতে পারতাম, তাই অ্যান্সার হবে আমাদের নান। Anwar said let him say whatever he likes. A indirect speech হবে Anwar said that he might say whatever he liked. Let him say whatever he likes. A indirect speech হবে Anwar said that he might say whatever he liked. Loaves and fishes এর ফ্রেজের অর্থ হবে হচ্ছে
পার্সোনাল গেইনস, লোভস অ্যান্ড ফিশেস এই ফ্রেজের অর্থ পার্সোনাল গেইনস। লোভস অ্যান্ড ফিশেস এই ফ্রেজের অর্থ হচ্ছে পার্সোনাল গেইনস। কমন নাউন হচ্ছে এখানে আমাদের পাইরেট। কমন নাউন হচ্ছে পাইরেট, PIRAT, পাইরেট। কমন নাউন পাইরেট। মাদার লাভস মি বাক্যে লাভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, এখানে লাভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, এখানে লাভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা ম্যাথ আলাদা দেখব, তাই আমরা ম্যাথটা স্কিপ করে যাচ্ছি। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি মাটি থেকে নেয় না? কার্বন। উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি মাটি থেকে নেয় না? কার্বন। উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি মাটি থেকে নেয় না? কার্বন। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বেল সংস্করণ কোথা থেকে প্রকাশ করা হয়েছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বেল সংস্করণ কোথা থেকে প্রকাশ করা হয়েছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বেল সংস্করণ কোথা থেকে প্রকাশ করা হয়েছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন। সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গাফফার খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গাফফার খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গাফফার খান। ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? বিটকয়েন। ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? বিটকয়েন। ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি? বিটকয়েন। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। জিপিএস এর পুনরূপ কোনটি? গ্লোবাল পয়েন্টিং সিস্টেম, পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। রঙিন মনিটরে পিক্সেলে কত ধরনের রং থাকে? 3 ধরনের। রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? 3 ধরনের। রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? 3 ধরনের। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা পরের প্রশ্ন নিয়ে পড়াশোনা করবো। সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন। আর এইভাবে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন।